বন্ধুরা আজকে কইরালাম একটা নিরামিষ সবজি, তো তার লেগে এদিকে প্রথমে আমি কারকল আলু বেগুন কাইটটা সেরা এই ধুইয়া লাইছি, ধুইয়া রেডি করে লাইছি সবজিটা করুম। তো আমার বড় নিরামিষ খেতে খুবই ভালো পায়, অনেক অন্য কিছুও ভালোই পায়, তারপরও নিরামিষটাও পছন্দ করে, তার লেগে একটু নিরামিষই বেশি করা হয়। আর এখন এদিকে আমি কড়া গরম করে দিয়ে লাইছি তেল, দিয়ে সেরা আমি সবজিটা দিয়ে লাইছি, দিয়ে সেরা আমি একটু নুন দিয়ে লাইছি আর একটু লঙ্কার গুঁড়া দিয়ে লাইছি, দিয়ে সেরা আমি একটু হলুদও দিয়েছি, দিয়ে সেরা আমি এটা একটু সতলামো। তো আমার দেখো সতলানি হয়েও গেছে, নামাই লাইছি। আর নর্মালি আমরা যে মশলাটা ব্যবহার করি ওই মশলাটাই আমি দিয়েছি। এদিকে কড়া গরম করে তেল দিলাম, পাঁচফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, দিয়ে সেরা গরম করে আমি মশলাটা দিয়ে সেটা কষাইছি একটু। মশলাটা কষানোর পরে আমি এখন সবজিটাও দিয়ে লাইছি। তো মশলার সাথে তরকারিটা একদম কষা যাবো গা, কষা হইলে তখন আমি এটা একটু ঝোল দিব, কারণ মশলাটা একটু ভালো করে কষলেই ভালো হয়। এদিকে দেখো আমি ডালও করে লাইছি, ডাল আগেই করে লাইছি। তো এখন মশলাটার সঙ্গে সবজিটা আমার কষা গেছে গা, তো দিয়ালাম জলটা বেশি দিতাম না, অল্পই দিব, কারণ এই তরকারিটা ঝোল বেশি ভাল লাগতো না, এটা একটু মাখা মাখা রাখলে ভাল লাগবো। আর এটা একদম রুটি লুচি পরোটার সঙ্গে খাইতে ভাল লাগে, ভাতের সঙ্গে তো ভালোই লাগে। তো আমার ঝোলের জাল উঠে গেছে। এদিকে আমি দিয়ে লাইছি গরম মশলা দিয়ে সেটা তো একটু নামানোর সময় আমি একটু ঘিও দিব, কারণ নিরামিষ সবজির মধ্যে একটু ঘি দিলে আর একটু টেস্ট হয়। তো তার কারণে আমি ঘিও দিয়ালামও এখন, দিয়া আমি এখন তরকারিটা নামাই এলামও। আর এটা বিশ্বাস করে খেতে ভীষণ টেস্টি হয়েছিল, দারুণ হয়েছিল।